চিকেন যারা পছন্দ করে তাদের জন্য এই চিকেন তন্দুরি রেসিপিটা কিন্তু খুবই ফেভারিট। তো আজ আমি আপনাদের সাথে এই চিকেন তন্দুরি রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি দুটো লেগ পিস নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটু টিস্যু পেপার দিয়ে চেপে জলগুলো মুছে নিচ্ছি, যাতে ম্যারিনেশনের সময় কোনো রকম জল না থাকে। এখন এই লেগ পিসগুলোতে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ম্যারিনেশনের সময় মশলাগুলো চিকেনের ভিতর খুব ভালোভাবে ঢোকে। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ম্যারিনেশনটা শুরু করলাম। প্রথমেই দিলাম নুন, ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দিলাম একটু লেবুর রস। অর্ধেক লেবু আমি চিপে দুটোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। লেবু নুন মাখানো হয়ে গেলে এর গায়ে মাখাবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তো ফার্স্ট ম্যারিনেশনে আমাদের লাগছে লেবু, নুন, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এটা মাখিয়ে রেস্টে রেখে দেবো 15-20 মিনিট, যতক্ষণ না আমার সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা রেডি না হয়। আপনারা কিন্তু চিকেন তন্দুরকে আগের দিনও রেডি করে রাখতে পারেন, পরের দিন এটা শুধু গ্রিল করে দেবেন, আরও বেশি খেতে ভালো হয়। হাতে সময় থাকলে আগের দিন রাতেও সমস্ত প্রিপারেশন রেডি করে রেখে দিতে পারেন। ম্যারিনেশন যতক্ষণ হবে তত ভালো হবে। তো এবার আমি সেকেন্ড ম্যারিনেশনে চলে এসেছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, যেটাতে কালারটা খুব ভালো আসে। প্রথমেই এই সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলে কালারটা খুব ভালো আসে। এরপর দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, এবার দেব চাট মশলা 1 চামচ। এবার আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। প্রেসারে গোলমরিচ দিয়ে সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। তো গোলমরিচ দেওয়ার পর এর মধ্যে এখন আমি দেব 2 টেবিল চামচ টক দই। আচ্ছা, একটু রোস্টেড বেসন দিয়ে দিলাম আগে। এবার টক দইটা অ্যাড করছি। এটা কিন্তু জল ঝরানো টক দই, তো একদম ড্রাই করে নিইনি আমি, জল বেশ কিছুটা ঝরে যাওয়ার পর তুলে নিয়েছি। দিলাম বিট লবণ, খুব ভালো করে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পুরো মশলাটা আমি চিকেনের গায়ে মাখিয়ে রেখে দেব আরও আধ ঘন্টা মতন। মিনিমাম আধ ঘন্টা তো রাখতেই হবে। যত বেশি রাখা যাবে চিকেনটা, তত ভেতরে জুসি আর সফট হবে, খেতেও দুর্দান্ত হবে চিকেনটা। তো দেখুন কিভাবে আমি মাখিয়ে দিলাম হাত দিয়ে। মশলাটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখতে হবে। তো ম্যারিনেশন সবসময় হাত দিয়েই কিন্তু বেশি ভালো হয়। দুটো চিকেনের গায়ে আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। তো চিকেন আবার রেডি। এবার এটা ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তো দেখুন আমি ফিরে এলাম। এবার গ্রিল করতে হবে এটাকে। আপনারা চাইলে মাইক্রোওভেনে বা এয়ার ফ্রায়ারেও করতে পারেন। আমি গ্রিল প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। এরপর দেব বাটার। তো বাটার আর তেলটা খুব ভালোভাবে ব্রাশ দিয়ে পুরো প্যানটার গায়ে মাখিয়ে দেব। প্রথমে শুধু বাটার দিলে বাটার খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তার জন্য বাটার দেওয়ার আগে সবসময় একটু তেল প্যানে দিয়ে নেবেন। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো, তারপরে এটাকে আমি লো মিডিয়ামে গ্রিল করতে থাকবো। প্রথমে হাই ফ্লেমে দিলে কি হবে, কালারটা ভীষণ ভালো আসে। তো দুটো দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাকবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে আমি এটা হতে মিনিট 20 সময় নেবে। একটু এঁটে যাবে, অসুবিধা নেই, কারণ যেহেতু মশলা অনেক মাখানো আছে।
তো এক পিঠ হয়ে গেছে দুটোরই, উল্টে দিলাম। এবার সাইডে যে অয়েলগুলো ছেড়ে আসছে সেগুলো একটু উঠিয়ে চিকেনের গায়ে ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে আমি একটু বার্নারে আমার নেটটা রেখে দিয়েছি, এবার পুড়িয়ে নেব যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। খুব ভালো লাগে খেতে এরমভাবে যদি একটু গ্যাসের আগুনে রোস্ট করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর অয়েল বেরোচ্ছে। তো রেডি হয়ে গেছে। এখন আমি একটু চারকোল দিয়ে এটা ঢেকে রেখে দেব যাতে তন্দুরির পুরো গন্ধটা চিকেনের মধ্যে চলে আসে। দিলাম একটু ঘি, ঢেকে দেব। এবার মিনিট 5 রেখে দিলেই ব্যাস রেডি হয়ে গেল বাড়িতে তৈরি অসাধারণ স্বাদের চিকেন তন্দুর। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye bye everyone. Thank you for watching my video.